হ্যালো এভরিওয়ান, 1 আওয়ার স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি বিজয়। আজকে আমরা ফাইবার কোর্সের ক্লাস 5 নিয়ে কথা বলবো। আমি আমাদের পঞ্চম ক্লাস নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো ফাইবার মার্কেটিং, গিগ মার্কেটিং। বহুল আলোচিত একটা বিষয়। আমরা ক্লাসে ঢোকার আগে থেকেই অনেক কোশ্চেন আসছিল আমাদের কাছে যে ভাইয়া আমরা অনেকদিন যাবত কাজ করছি মার্কেট প্লেসে, বাট মার্কেটিং এর কখন আসবে, মার্কেটিং এর ভিডিওগুলো কখন আসবে, বা আমরা মার্কেটিং সম্পর্কে কখন জানতে পারবো। তো তাদেরকে আর অপেক্ষা করাচ্ছি না। আজকের যেই ক্লাসটা এটা হতে পারে আপনাদের জন্য খুবই পজিটিভ একটি ক্লাস এবং আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। আপনারা দয়া করে সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং এই বিষয়গুলো একটু একটু নোটিস করার চেষ্টা করবেন, কেননা এগুলো হচ্ছে আপনার কিছু বিষয় থাকবে যেগুলো হচ্ছে আমি মুখে বলবো, কিছু বিষয় থাকবে আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখাবো আমার স্ক্রিন থেকে। তো যেই বিষয়গুলো আমি আসলে মুখে বলবো এই বিষয়গুলো আসলে একটু একটু ভালো করে শুনবেন এবং কিছু বিষয় লিখে রাখবেন, যেগুলো আপনি যখন কাজ করবেন তখন আপনার কাজে হয়তো খুব ভালো একটা পজিটিভ একটা ভাইব দিবে, সেই আশাই করছি। কারণ আজকের ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো ফেসবুক মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং। যদি পসিবল হয় অল্প এইটুকু সময়ের মধ্যে, কারণ এগুলো প্রত্যেকটাতে যদি আমি 15 মিনিট করে সময় দিই আমার অনেক সময় চলে যাবে, আপনারা একটু বিরক্ত হতে পারেন। তাই আমরা হয়তো আপনাদেরকে সময়ের কারণে হয়তো আমরা 2টা পার্টে আপনাদেরকে ভিডিওটা দিতে পারি। একটা পার্ট কমপ্লিট করার পরে, যেহেতু এটার মধ্যে অনেক কাজ আছে, সেহেতু আপনারা একটু হতাশ হতে পারেন, যে একটু বিরক্ত হতে পারেন। সেই কারণে ওইটা যেন না হন, আমরা এটাকে 2টা পার্ট করে নেওয়ার চেষ্টা করব, যাতে করে একটা পার্ট কমপ্লিট করার পর আরেকটা পার্ট আপনাদেরকে আবার দেওয়া যায়। সো আজকে কথা না বাড়িয়ে চলুন আজকে চলে যাওয়া যাক আমরা ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং কিভাবে করব, আমরা আমাদের গিগকে কিভাবে ফেসবুকে প্রমোট করব, ওইখান থেকে কিছু ট্রাফিক আসবে এবং আমরা ওইখানে কাজ করব। আমাদের আমাদের কিছু ক্লিক আসবে, আমাদের কিছু ইমপ্রেশন বাড়বে এবং আমাদের কিছু কাজ আসবে। কিভাবে এই মার্কেটিং করা যায়, এবং মার্কেটিং করলে আমরা সবাই যে বিষয়টা জানি সেটা হলো আমাদের গিগ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বেশি, 95%ই গিগ সম্ভাবনা র্যাঙ্ক করার। সো আমরা চলুন দেখে নেওয়া যাক, শুরু করা যাক। আমরা একটু দেখে নেব যে আমাদের গিগের কি অবস্থা, কোথায় কি। অনেকে আমার কোশ্চেন করেছেন যে স্যার আমি কি, আমার তো গিগের ইমপ্রেশন নাই, কোনো কিছুই নাই, এখন আমি কি করব, আমার তো ইমপ্রেশন খুব কম, অল্প কিছু ইমপ্রেশন। তো তাদের জন্য প্রথম আমি আমাদের গিগটা একটু দেখাই। আমরা যদি একটু গিগটা দেখি, একটু ড্যাশবোর্ডে চলে যাব। ঠিক আছে, আমাদের গিগের ইমপ্রেশন যদি একটু দেখি আমরা, আমাদের গিগের ইমপ্রেশন হচ্ছে 3টা, তার মধ্যে ক্লিক করছে একটা, তার মানে শতকরা 100 জন যদি দেখে তার মধ্যে একজন ক্লিক করতে 30 জন ক্লিক করতেছে। আমি এটাতে মোটো ওরিড না, কেননা আমার যদি এমন হতো যে আমার 100 ক্লিক করছে বা 50টা ক্লিক ইমপ্রেশন হয়েছে কিন্তু ক্লিক করছে মাত্র একটা, তাইলে হয়তো আমি খুব চিন্তিত হতাম। তো যাদের এটা চিন্তার বিষয় তারা একটু আজকে একটু ভালো করে আপনার গিগটা দেখবেন যে কয়টা ইমপ্রেশন আছে, আর আপনি একটু মার্কেটিং করবেন। আজকে যে আমরা মার্কেটিং মেথডটা দেখাবো, ওই মার্কেটিং মেথডটা দেখে তারপর আবার আপনারা মার্কেটিং এ চলে যাবেন। এই যে ড্যাশবোর্ডে আসার পর হয়তো আপনাদের এমন থাকবে, আমি প্রথম থেকে দেখাই, তারপর আপনারা গিকে চলে যাবেন। গিকে চলে যাবেন, এই যে গিকে চলে আসবেন। গিকে চলে এসে এই যে ইমপ্রেশন এবং ক্লিক কেমন সেগুলো একটু দেখবেন, তারপর মার্কেটিং শুরু করবেন। এবং মার্কেটিং এর একদিন পরে আপনারা দেখবেন যে আপনাদের গিগের এই ইমপ্রেশন বা ক্লিকের কোনো পরিবর্তন হয়েছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, চলুন তাহলে চলে যাক। আমার যদিও একটা ফেসবুক আইডি থেকে এগুলো করা আছে, আমি ফেসবুক আইডিটা একটু ট্রাই করবো যে লগ ইন করে একটা কাজ করার। সরি, ফেসবুক আইডিটা একটু লগ ইন করার চেষ্টা করব। আমি এটা লিঙ্ক করব না, কারণ আমার পার্সোনালি এই আইডিটা অন্য একটা ওয়েবসাইটের মধ্যে বা আমার অন্য আরেকটা ফেসবুক ফাইবার অ্যাকাউন্টের মধ্যে লিঙ্ক আপ করা, সেহেতু আমরা এটা লিঙ্ক করব না। আমরা চলে যাব একটু একটু মার্কেটিং এর বিষয়। ফাইবারের গিগগুলো আপনারা কিভাবে মার্কেটিং করবেন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয় হতে পারে আপনাদের জন্য। আপনি একটু মনোযোগ সহকারে দেখুন, এখানে
আমরা চলে আসলাম, চলে আসার পরে আমরা কি করব, আমরা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছু লিখবো আগে। গ্রাফিক্স ডিজাইন, যেহেতু যারা গ্রাফিক্স ডিজাইন করেন, যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করছেন তাদের জন্য এটা দেখাচ্ছি, এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য আমি কিছু দেখাবো, বা অন্যান্য নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য আমি কিছু দেখাবো। এই বিষয়ে আরো একটু আলোচনা করবো। আমরা একটু গ্রাফিক্স ডিজাইন নিয়ে সার্চ করলাম, যেহেতু গ্রাফিক্স ডিজাইনের ক্যাটাগরিতে অনেকেই আছেন, আমাদের 1 আওয়ার স্টাডিতেই অনেকেই স্কুল কোর্স করছেন গ্রাফিক্স ডিজাইনের উপরে। তো তাদের বিষয়গুলো মাথায় রেখে, যেহেতু আমাদের গ্রাফিক্স ডিজাইনের লোকজন একটু বেশি বা স্টুডেন্ট একটু বেশি, তাদেরকে একটু ফলোয়ার বেশি করছি, অনেকে হয়তো এটা মনে করতে পারেন, কিন্তু না, একটা জিনিস দেখালেই আপনারা সবকটা মেথড সেম থিং। এমনটা না যে আমি গ্রাফিক্স ডিজাইনে যারা আছেন তাদের প্রতি একটু কেয়ারিং বেশি, এমনটা না। যারা অন্য ক্যাটাগরিতে কাজ করেন, আমি তাদের বিষয়গুলো দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আমি যেমন গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম, গত ক্লাসে দেখেছিলাম ডিজিটাল মার্কেটিং এর উপরে কিছু পুরোপুরি ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করে কাজ করার চেষ্টা করছি, এবং কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি আবার গ্রাফিক্স ডিজাইন দেখাচ্ছি, এবং পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো আমি কি করলাম, এখানে গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দিলাম। ফেসবুকে এসে আপনারা প্রথম গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনারা, আমরা কি করলাম, আমরা এখান থেকে ক্যাটাগরি একটু ভাগ করে নিব, আমরা পেজগুলো একটু দেখবো, একটু পেজে চলে যাব। ঠিক আছে, একটার পর একটা আস্তে 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 আসবো, বাকিগুলো আসবো। এই পেজগুলোতে আমার কিছু পেজে লাইক দেওয়া আছে, আপনারা এমন কিছু কিছু পেজের মধ্যে লাইক দিয়ে দিবেন যেগুলোতে অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট বেশি, যেগুলোতে প্রচুর পরিমাণে পোস্ট হয়। হ্যাঁ, তারপরে যে লাইক বেশি আছে, এগুলোতে একটু ট্রাই করবেন দেওয়ার জন্য। একটু লাইক কমেন্ট করে এগুলোতে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু অ্যাক্টিভ থাকলে সুবিধাটা হয় কি, গ্রাফিক্স ডিজাইনের আপডেট কি চলতেছে বা কি হচ্ছে ওয়ার্ল্ডে গ্রাফিক্স ডিজাইন নিয়ে, এইসব বিষয়গুলো আসলে আপনি একটু নোটিফাইড হবেন বা জানতে পারবেন। বা এইখানে একটা মার্কেটিং এর একটা ব্যাপার আছে। আপনি এখানে ধরুন যে মার্কেটিং এর কি ব্যাপার, ধরুন আমি লিখলাম গ্রাফিক্স ডিজাইন ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ঠিক আছে, তো আমি এটা লিখে দিলাম ইউএসএ। ইউএসএ যত গ্রাফিক্স ডিজাইনের আছে, যত লাইক পেজ আছে বা গ্রুপ আছে, সবগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, আমি শুধু পেজটা দেখবো, তারপর গ্রুপের বিষয়টা আপনাদেরকে দেখাবো। এগুলো হচ্ছে সব আমেরিকান পেজ। ঠিক আছে, এই যে ভেরিফাইড পেজ, এটা অ্যাডোবি ডিজাইনার 1 মিলিয়নের উপর আছে। এইসব বিষয়গুলোতে আপনারা একটু লাইক দিয়ে রাখবেন। হ্যাঁ, এগুলো লাইক কমেন্ট করে রাখবেন। এই সার্ভিসগুলো যেমন গ্রাফিক ডিজাইন সার্ভিস, এগুলোতে আসলে লাইক কমেন্ট করে রাখলে পরে এখানে একটা মার্কেটিং এর একটা ইস্যু থাকে। আপনারা ওইখানে যদি ভিতরে ঢুকান, যেমন ধরুন আমি এইটার ভিতরে ঢুকলাম, ধরুন আমি এটার ভিতরে, এটা যদি বাংলাদেশি কোনো একটা, আমি বাংলাদেশি না, আমি আমেরিকান কোনো একটা ইতে ঢুকবো। প্রচন্ড পরিমাণে লোকজন, আসলে এগুলো থেকে অনেক ইনফরমেশন নেওয়া যায়, খুব বেশি ইনফরমেশন পাবেন আসলে ডিজাইনের কি চলতেছে না চলতেছে। আপনি যদি, আপনাদেরকে বলবো, অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি যে ফেসবুক আইডিটা আছে এগুলো যদি ব্র্যান্ড নামে খুলতে পারেন, নতুন করে একটা খুলে ব্র্যান্ড নাম দিয়ে যদি খুলতে পারেন, এটা খুবই এফেক্টিভ। কারণ আপনি একটা ব্র্যান্ড নামে যদি একটা আইডি খুলেন, খোলার পরে যদি এইসব এই গ্রাফিক ডিজাইন বা বিভিন্ন যে পেজগুলোতে আপনি কোনো বিষয়, কোনো একটা কমেন্টস করেন বা কোনো একটা লিঙ্ক শেয়ার করেন, এই যে প্রবলেম লিখে, ওরা আপনার এই লিঙ্কটা শেয়ার করবে, ওরা লিঙ্কটা দেখবে, এবং আপনার প্রবলেম যদি থাকে সেটা আপনাদেরকে সলিউশন করে দেবে। গ্রাফিক্স ডিজাইনের উপরে যদি আপনার কোনো প্রবলেম থাকে, ব্যক্তিগত বিষয় থেকে তারা আসলে এই সমষ্টিগত বিষয়, কোম্পানি যেমন অনেকজন মিলে একটা কোম্পানি তৈরি হয়, তখন ওইটার ভ্যালুটা একটু বেশি থাকে। তো যে কারণে আপনাদেরকে ব্র্যান্ড নেমের কথা বলছি। আসলে ক্লায়েন্টরা মূলত ব্র্যান্ডটাকে বেশি প্রায়োরিটি দেওয়ার পিছনে কারণ হচ্ছে, মনে করে বেশ অনেকগুলো লোক একসাথে কাজ করছে, অতএব এইখানে কাজটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি এবং নির্দিষ্ট সময়ে পাওয়ার সম্ভাবনা বেশি। যে কারণে ব্র্যান্ড ভ্যালুটা আসলে একটু একটু বেশি, পার্সোনালি থেকে একটু ব্র্যান্ড ভ্যালুটা একটু তুলনামূলক একটু বেশি। সো একটু ট্রাস্টেবলও এটা। তো এই জন্য বললাম, আপনারা যদি সম্ভব হয় তাহলে ওইটা করে নিবেন। ব্র্যান্ডের নামে আপনারা যেই ব্র্যান্ড নেম চুজ করছেন ওইটার নামে নতুন করে একটা খুলে নেন না, কোনো সমস্যা নাই তো। ঠিক আছে, তো এটা এইভাবে করতে পারেন, অথবা আপনাদের ব্যক্তিগত নামেও করতে পারেন। ঠিক আছে, এটা প্রত্যেকটা আপনারা এমন ভালো ভালো যত গ্রাফিক্স ডিজাইনের আছে ওগুলোতে লাইক কমেন্ট করবেন। টুকটাক একটু একটু লাইক কমেন্ট করতে করতে আপনার একটা পরিচিতি পাবে। ওইখানে আপনার লিঙ্ক দেওয়া থাকবে, কেউ না কেউ আপনার এখানে এসে ঢুকে ওই যে নামে খুলবেন ওইখানে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। বাংলাদেশি গুলোতে না করাই আমি মনে করি বেটার।
আমেরিকান গুলো যেগুলো আছে এগুলোতে আপনি এটা যদি ওয়ান কাইন্ড অফ একটা ট্রিক্স, এখানে আসলে আপনি যদি লাইক কমেন্ট করেন এখান থেকে যে আপনার আসবে এমনটা না, কিন্তু এটা হচ্ছে পরিচিতি, ঠিক আছে? ওইখানে আপনি জাস্ট লাইক কমেন্ট করেন, আপনার ব্র্যান্ডের নামে লাইক কমেন্ট করেন, এটা মানুষের চোখে পড়বে। কখনোই পেজের মধ্যে লিঙ্ক শেয়ার বিষয়টা না করাই আমি মনে করি বেটার, করবেন না। পেজগুলোতে স্পেশালি যে পেজগুলো আছে এগুলোতে আসলে কমেন্টের উপরে ডিপেন্ড করে। অনেক সময় দেখা যাবে ওরা কিছু বিষয় লিখছে যে লিঙ্ক শেয়ার করছে ওরা, তখন আপনি যে কিছু লিঙ্ক শেয়ার করতে পারবেন। বা ওরা কোনো কাজ দিছে, কাজ আপনি একটা লিঙ্ক দিয়ে বলতে পারেন যে আমি আমার কাজ হচ্ছে এইটা, আমার কাজটা কি আপনাদের মতো হয়েছে, বা ওদের মেসেজ অনুসারে আপনি কিছু একটা মেসেজ লিখে আপনার লিঙ্কটা শেয়ার করবেন। এটা আপনারা একটু মাথায় রাখবেন, নাম্বার ওয়ান। তার মধ্যে সেকেন্ড যেটা ফেসবুকের সবচেয়ে বড় মার্কেটিং এর বিষয়, সেটা হলো গ্রুপ। যত গ্রুপ আছে, আমেরিকান যত গ্রুপ আছে, বাংলাদেশি যত গ্রুপ আছে, সবগুলোতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আমেরিকান গ্রুপগুলোতে, ফাইবারের গ্রুপ বা ইউএস এর যে গ্রাফিক্স ডিজাইনের গ্রুপগুলোতে, সেইগুলোতে আপনার প্রবলেমগুলো ওরা সাথে সাথে না হলেও 24 ঘন্টার মধ্যে আপনার প্রবলেমটা ফিক্সড করে দেবে। যত গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আপনারা, আমিও দেখেন কিছু গ্রুপে জয়েন আছি, প্রতিদিন 250-র উপরে এখানে পোস্ট করে আপনার যদি কোনো প্রবলেম, একটা লিঙ্ক শেয়ার করে দিয়ে আপনি আপনার সুন্দর মতো বুঝে একটা মেসেজ দিতে পারেন, দেখেন আমার এটা প্রবলেম হইতেছে, হ্যাঁ আমি এটা এভাবে করতে পারছি না, বা কোনো একটা বিষয় আপনার জানা আছে, আপনি এগুলো থেকে জানতে পারবেন। এই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ফাইবারের ফাইবারের মার্কেটিংটা আপনার গ্রুপেই সবচেয়ে বেশি হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে লিখবো ফাইবার। আমরা এই গ্রুপগুলোতে অবশ্যই জয়েন করব, এবং এগুলোতে লিঙ্ক শেয়ার আপনি অনায়াসে করতে পারেন। আপনার একটা মেসেজ লিখে আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন। 50টা গ্রুপে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, এবং আপনি 50টা গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকলে আপনার 50টা গ্রুপে মিনিমাম 50 জন করেও ফাইবারে কাজ করে এমন লোক আছে। অর্থাৎ আপনি যদি একটা ফাইবারের লিঙ্কটা দিয়ে আপনি একটা মেসেজ সুন্দর করে লিখতে পারেন যে ফাইবারের, যেমন কিছু টিপস আছে যেটা অনেকেই করে থাকেন, যে আমার ফাইবারের গিকটা এমন প্রবলেম হচ্ছে, আপনাদের কি কারো এমন প্রবলেম হচ্ছে, বা আমি এমন জিনিস পাচ্ছি, আপনাদের ফাইবারে কি এমন জিনিস হচ্ছে। লিঙ্কটা দিয়ে আপনি টেকনিক্যালি যদি একটা মেসেজ দেন, তাহলে ওরা আপনার এই লিঙ্কটাতে ঢুকে দেখবে যে তাদের, আপনার যে প্রবলেমটার কথা বলছেন, আপনার ওইটাতে এমন কিছু আছে কিনা, বা তাদের সাথে মিলে কিনা, যে আমার তো এমন আছে, আপনাদের কি এমন আছে। এই মেসেজটা যে এই যে সে আপনাকে ক্লিক করলো, এতে করে আপনার একটা ক্লিক বা আপনাকে ইমপ্রেশন বেড়ে গেল, এটা হলো একটা প্রসেস। আর আরেকটা প্রসেস হলো যেটা আমরা সর্বদাই করে থাকি, ফাইবার লিখবো আমরা। ফাইবারে অনেকগুলো গ্রুপ আছে, এই গ্রুপগুলো আপনাদেরকে মার্কেটিং এর জন্য মানে অনেকভাবে হেল্প করবে। ধরুন আমরা দেখলাম যে বাংলাদেশ ফাইবার গ্রুপ, হ্যাঁ বাংলাদেশ ফাইবার, আচ্ছা বাংলাদেশ হেল্প ফাইবার, আচ্ছা এগুলা না দেখে এটা একটু দেখি, আমরা বাংলাদেশেরটা পরে দেখবো, যেহেতু দেশের বিষয়গুলো আমরা খুব পরে দেখি, আমরা একটু এটা দেখি। সরি, দেখুন 77.5K, ঠিক আছে, মানে 77,500-র উপরে এখানে মেম্বার আছে। তো তারা কি করছে দেখেন এই গ্রুপে এসে যে কেউ আপনি স্ট্যাটাস দিতে পারবে, লেটস ডু ফেভ এক্সচেঞ্জ, মানে বিষয়টা হচ্ছে ফেভারটা কি আপনার লাভ সিন দেওয়া, সে শর্টলি লিখে দিছে FAB এক্সচেঞ্জটা হলো, যেমন দেখুন বিষয়টা হলো কি, আপনি কিন্তু এইভাবে এমন একটা লিখে আপনি লিখলেন লেটস চেঞ্জ গিগ এক্সচেঞ্জ গিগ, আপনি এভাবে লিখতে পারেন। এখানে আপনি কয়েকটা জিনিস ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন কে কিভাবে, ওদের মেসেজটা আপনি কপি করে দিয়ে দেন না, কোনো সমস্যা নেই। ওরা কি করছে দেখেন, ওরা করছে কি যে আপনার গিকে এটাতে যে লিঙ্কটা শেয়ার করছেন আপনার গিকের, সেইটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে যাওয়ার পরে দেখুন তারাই আমাদেরকে প্রশ্ন করবে যে আমার লিঙ্কটা শেয়ার করার জন্য। দেখুন আমি এটা দিলাম, দেওয়ার পরে আমি তার এই যে লাভ সিন, হ্যাঁ এটা কিন্তু আপনার একটা ব্যাকলিং সোর্সিং। আপনি যে এটা লাভ সিন দিবেন, এই যে লাভ সিন দেওয়াটার মানে অর্থ হলো সে আপনার এটা আমি আপনার গিকের মধ্যে সেভ করে রাখলাম, যদি পরবর্তীতে কখনো আমার প্রয়োজন মনে পড়ে আমি আপনাকে কাজ দিব। এটা মূলত ক্লায়েন্টরা সেভ করে রাখে, যদি ভালো লাগে তার এটা সেটা সেভ করে রাখে। কিন্তু আমরা এটাকে ব্যাকলিং করার জন্য আমরা ফাইবারকে বুঝাবো যে আমাদের প্রচুর পরিমাণে ব্যাকলিং আছে, তার 29টা ব্যাকলিং অলরেডি আছে। এই ব্যাকলিং করার জন্য আমরা কি করব, এটাকে আমরা মার্কেটিং করবো। মার্কেটিং করতে হলে সে আমার কাছে কি চাইছে, ওই যে ফেভার চাইছে, এমন একটা ফেভারের জন্য আমি কি করতে পারি, তার এটা দিয়ে স্ক্রিনশট দিলে সে আমারও সেম দিবে। তো আমি কি করবো, আমি এটা স্ক্রিনশট দিব। আপনারা
শর্ট নামে লাইট শর্ট নামে একটা স্ক্রিনশটার আছে, ওইটা একটু ডাউনলোড করে নেবেন। এটা আমি কপি করে নিব, কপি কপি করে আমি তার কাছে চলে যাব, তাকে আমি মেনশন করে দিব। সো যেহেতু তাকে দিচ্ছি আমি তাকে কমেন্ট করব, ঠিক আছে। তার কমেন্টের জন্য আমার তো বেশি স্পেস থাকে। আর দেখুন মানে 1000-এর উপরে মনে হয় চলে গেছে। দেখেন কি পরিমাণে কমেন্টস করছে, সে কত 19 এপ্রিলে দিছে, এপ্রিলের 19 এপ্রিল দিছে। অর্থাৎ এটাতে কাজ না করে আমরা যেটা নগদ হয়েছে মানে ইনস্ট্যান্ট যে কাজগুলো হইতেছে 19 ঘন্টা আগে না সেটাও দিব না, যেটা 15 ঘন্টা আগে না সেটাও দিব না, 15 ঘন্টা আগে যেটা এখন দিচ্ছে না, এখন দেই নাই কেউ। আচ্ছা আমরা একটু দিয়ে দেখি, চলো আমরা আমরা দিব। তার আগে আমরা একটা কাজ করি, কাজটা হলো সেম থিংটা আমরা কি করবো, আমাদের যে গিগটা আছে এই গিগটা না আমরা এখানে ডিরেক্ট সরাসরি কাজ করবো। দেখা যাবে যে আমাদের গিগটা আমরা একটু দেখবো, আমাদের গিগের লিঙ্কটা শেয়ার করবো, দেখবো ওরা আমাদের গিগের সাথে কেউ কাজ করতে চায় কিনা। আপনাদেরকে সরাসরি লাইভলি দেখাচ্ছে এই বিষয়টা এই জন্য যাতে করে আপনারা এটা শিখতে পারেন, মার্কেটিং এর বিষয়টা একটু বুঝতে পারেন। মার্কেটিং এ অনেকে আমি যদি বলে দিই তাহলে হয়তো অনেকে বুঝবেন না যে ভাই আসলে কি বলছে, আমি সেটা বুঝি না, একটু না বুঝলে প্রবলেম। আমি এখানে না লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে পোস্ট করে দিলাম, ঠিক আছে। সাথে সাথেই অ্যাপ্রুভ হয়ে যাবে আমার মনে হয় যেটা, ঠিক আছে। আচ্ছা একটা রিলোড দিয়ে দিলে দেখা যাবে যে অ্যাপ্রুভ হয়েছে কিনা। ওরা যদি অ্যাপ্রুভ করে দেয় সাথে সাথে চলে আসবে। আচ্ছা এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা আমরা আরো বেশ কয়েকটা দেখবো, আমার যেগুলোতে আমরা লাইক কমেন্ট করা আছে বা আমি যে গ্রুপগুলোতে আছি সেই গ্রুপগুলোতে করার চেষ্টা করবো। হ্যাঁ আমি একটু ফাইবার গ্রুপে যাই, ফাইবার গ্রুপ, ফাইবার ক্লিক করলাম, ক্লিক করে আমরা গ্রুপে চলে আসবো। অসংখ্য অসংখ্য গ্রুপ অসংখ্য গ্রুপ আছে, আমি অসংখ্য গ্রুপের সাথে জয়েন আছি। আমি যদি যখন আমরা যদি একটা গ্রুপের সাথে করতে চাই, অসংখ্য গ্রুপ, হ্যাঁ ইউএস এর কিছু গ্রুপ আছে, ইউএস এর ইউকে গ্রুপ আছে, পার ডে 1K এর উপরে আপনার পড়ে, তাদের পার ডে 1K এর উপরেও তাদের পোস্ট পড়ে। তো আমি এটাতেই ঢুকবো, ঠিক আছে। যেহেতু 1K এর উপরে পোস্ট পড়ে দেখেন মানে ট্রাফিক প্রচুর পরিমাণে যদি ট্রাফিক হয়ে থাকে তাহলে আমি একটা পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, ট্রাই করবো একটা পোস্ট করে। বায়ার এন্ড সেলার সে এইমাত্র করছে, দেখেন তারটা আমি একটু দেখাই, সে এইমাত্র করছে। হ্যাঁ তার তার এখানে যাবো, জাস্ট মাত্র করছে মনে হয়, কোথায় দেখলাম এটা, হ্যাঁ এইমাত্র করছে। এইমাত্র করলে আমরা কি করবো, তার এটাতে ঢুকবো, ঠিক আছে। সে কোনো কিছু লিখে নাই, আমি জাস্ট তার একটা লাভ চিন দিব না আমার, ওকে আমার মনে হয় এটা অলরেডি দেওয়া আছে নাকি, আমি আরেকবার ট্রাই করবো। আচ্ছা কাজ করতেছে না, এই যে হয়েছে, কখনো কখনো মিস্টেক হয়ে যায়। আচ্ছা আমরা এটা কপি করে দুইবার ক্লিক করে ফেলেছি নাকি, ওকে এই লাভ চিনটা কপি করে তাকে দেওয়ার চেষ্টা করব, সে আমাকে ফিডব্যাক দিবে। ধরুন আমি তার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার জন্য ধরুন আমি কমেন্ট দিয়ে আপলোড করে দিয়ে এবার এখন আমি আমার গিগটা আমি একটু দিব, আমার গিগটা আমি ওর সাথে একটু শেয়ার করবো যে আমার গিগটা তুমি, আমরা একটু ট্রাই করি। আমরা ওইখানে তার স্ক্রিনশটটা কপি করে দিয়ে দিলাম। এখন আমরা কি করবো, কপি করবো আমাদের লিঙ্কটা কপি করে স্ক্রিনশটের সাথে তাকে দিয়ে দেবো। কিছু লিখতে হবে না, কোনো কিছু লিখতে হবে না। সে যদি অনলাইনে থাকে, যখনই আসে তখনই আমার এই লিঙ্কটা দেখবে। যেহেতু আমি তার একটা
লাভ সিন দিছি, সেই লাভ সিনটা কি করবে, আমাকে ঠিক সেম থিং সেখানে ক্লিক করে ভিতরে ঢুকে সে রিপ্লে করবে, সুন্দর করে সে রিপ্লে করবে। ঠিক আছে, আমরা একটা দিলাম, দেখুন এটা 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 কি কাজ করতেছে। এগুলো হচ্ছে স্প্যামিং। কিছু কিছু স্প্যামার আছে যারা আপনাদেরকে বলবে যে 100 ইমপ্রেশন এনে দেবে, 500-5000 ইমপ্রেশন এনে দেবে $100 মধ্যে। ভুলো এগুলোতে পা দিবেন না, এগুলো হচ্ছে স্প্যাম করতেছে। ওদের এগুলোতে পা দিলে আপনারা ফাঁদে পড়বেন। এরা ফাঁদ পাচ্ছে, এই ফাঁদে পা দিলে আপনাদের টাকা নষ্ট হবে, ডলার নষ্ট হবে। আচ্ছা দেখুন এটা 1 উইক আগে, নতুন কি আছে দেখি, সে আছে কিনা আমি জানি না। আমরা আরো বেশ কয়েকটা দেখার চেষ্টা করি। ফাইবার গ্রুপে আর কি আছে গ্রুপ, আমরা বাংলাদেশি কোনো একটা গ্রুপে যাবো, বাংলাদেশি কমিউনিটি বেশ কয়েকটা গ্রুপে যদি আমরা এমন করে মেসেজ করি, প্রত্যেকটাতে আপনি রেসপন্স পাবেন। এটার জন্য একটা সময় আছে। সময়টা কখন, যখন আপনি বিকেলের দিকে, মানুষ এখন দুপুরের দিকে তো এখন লোকজন খুব কম, বিকেলের দিকে আপনি যদি বিকেল থেকে রাত 12টা পর্যন্ত এই মার্কেটিং করেন, ধরুন সন্ধ্যা থেকে মানুষ কখন ফোনের মধ্যে থাকে, যেমন অলরেডি রেসপন্স চলে আসছে। ঠিক আছে, আপনার যদি সন্ধ্যার পর থেকে, আমি বিকাল থেকে আপনি করতে পারেন, সন্ধ্যার পর থেকে যদি আপনি থাকেন তাহলে আপনি পাবেন। এই যে দেখেন অলরেডি অন্য আরেকজন আমার তার লিঙ্ক শেয়ার করছে, হ্যাঁ সে লিঙ্ক শেয়ার করে দিচ্ছে তারগুলো। আমি এটা একটু দিই, যার পোস্টের মধ্যে আমি দিছি সে কিন্তু কোনো কিছু বলে না, কিন্তু অন্য আরেকজন কিন্তু আমাকে লিঙ্ক শেয়ার করে দিচ্ছে। কারণ আমি তারটা যদি সে লাভসিন দিয়ে দিই, ব্যাকলিঙ্ক করে দিই, ঠিক আছে, আমি তাকে ব্যাকলিঙ্ক করে দিব, ওকে ব্যাকলিঙ্ক করে দিব। ঠিক আছে, আমি তার ব্যাকলিঙ্ক করে দিই, আমি একটা স্ক্রিনশট দিব যে হ্যাঁ আমি তোমারটা ব্যাকলিঙ্ক করেছি, তুমি আমারটা ব্যাকলিঙ্ক করো। এগুলোর জন্য আমারটা কাজ করছে না, আমি তাকে ব্যাকলিঙ্ক করে দিচ্ছি, কপি করে নিয়ে যাবো, নিয়ে যে তাকে রিপ্লাই করবো, লিখে দিব ডান। ঠিক আছে, এন্টার দিয়ে দিলাম, আমার একটা পোস্ট হয়ে গেল। হ্যাঁ আমি কিন্তু তাকে মেনশন করে দিয়েছি। এখন এখন কিন্তু সে আমাকে, আমার কাজটা কিন্তু সে কিন্তু করে ফেলবে। সে সে এইখানে আমার যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাকে কপি করে সে কাজ করে দিবে। ঠিক আছে, ম্যাক্সিমাম টাইম এমনটাই হয়। আবার কিছু কিছু আছে আপনি দিবেন হয়তো সেটা করবে না, কিন্তু ম্যাক্সিমাম টাইম রেসপন্স করে আপনার এটা কাজ করে দিবে। আমরা বেশ আরো কয়েকটা জিনিস দেখবো, একটু ঘুরে আসি। এখানে আমরা যেহেতু ওটা করেছি সেহেতু একটু দেখবো, এবং সেগুলো কিন্তু আপনি সরাসরি দেখতে পাবেন। আপনার এখানে এসে আপনার ওরা যখন দেখাবে তখন কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনারটা ই করছে কিনা। হ্যাঁ ওরা কিন্তু আপনি দেখতে পারবেন। ওরা অনেকে আছে এই বিষয়টা করে না, যে এড়ায় যায়, যে প্রচুর পরিমাণে মার্কেটিং করে সে আসলে বিষয়গুলো এড়ায় যায়, কারণ তাদের লাভসিন দেওয়ার মতো থাকে মানে থাকে না, লিমিটেশন থাকে না, 200 লাভসিন দেওয়া যায়। তখন কি হয়, আপনি যখন 200 লাভসিন দিয়ে ফেলছেন তখন আবার আপনি নতুন করে ওইগুলোকে কেটে দিয়ে আবার নতুন করে লাভসিন দিতে হবে অন্য কাউকে। এগুলো একটু বোঝার বিষয়, সেটা আপনারা একটু পরে বুঝবেন। যেমন লিমিটেশন থাকে 200 লাভসিন দেওয়ার, এটা আপনার তো 200 লাভসিন দেওয়ার পরে হয়তো বুঝতে পারবেন প্রবলেম না, এটা আসলে তেমন কোনো প্রবলেম না। ঠিক আছে, আমরা গ্রুপগুলোতে একটু দেখবো। আসলে মার্কেটিং এর বিষয়গুলো ঠিক এইভাবেই হয়ে থাকে। আপনারা যখন দিবেন একের পর এক গ্রুপে এইভাবে দিতে থাকবেন, আপনাকে রেসপন্স করবেই। আপনি জাস্ট একটা স্ট্যাটাস দিলেন, সে যেমন এইভাবে দিয়েছে, আপনি ঠিক সেম থিংকে কাজ করে যাবেন। এই যে দেখুন আমার মনে রেসপন্স, আমি ফিডব্যাক পেয়েছি মেবি, আমি জানি না ঠিক। হ্যাঁ এই যে দেখুন, আপনারা দেখুন সরাসরি একদম সাথে সাথে রেজাল্ট, সে কিন্তু আমাকে অলরেডি দিয়েছে, এবং সে আমাকে ক্লিক লাইক দিয়ে বুঝিয়ে দিয়েছে সে আমার এখানে লাভসিন দিয়েছে। ঠিক আছে, এই যে দেখুন আপনারা একটু ভালো করে যদি দেখুন তাহলে তো বুঝতে পারবেন, চলে আসছে কিন্তু আমার লাভসিনটা। আমি কিন্তু ওইখানে দেখতে পারবো না, আমার এখানে কিন্তু দেখা যাবে না, এটা শুধুমাত্র সে দেখতে পারবে এবং আমার বায়ার দেখতে পারবে আমার কি পরিমাণ লাভসিন আছে। ঠিক আছে, আপনি অন্য কারোটা দেখতে পারবেন, আপনি কিন্তু আপনারটা দেখতে পারবেন না। ঠিক আছে, আমার যেহেতু খুব বেশি কমেন্ট আসতেছে, আই মিন নোটিফিকেশন আসতেছে, তার মানে বুঝতে হবে আমার আরো কয়েক জায়গায় হয়তো আমি লিঙ্ক শেয়ার করেছি, এখানে লিঙ্ক শেয়ার করেছি বা কেউ এখানে নোটিফাইড করতেছে। ঠিক আছে, তার মানে আপনারা বুঝতে পারলেন যে ফাইবারের বিভিন্ন গ্রুপগুলোতে যত গ্রুপ আছে সব গ্রুপে জয়েন করবেন। স্পেশালি দেশের বাইরে যে গ্রুপগুলো আছে ওইগুলোতে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, ওই গ্রুপগুলোতে একটু কাজ করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের বাইরে থেকে কাজ নেওয়া। আমাদের উদ্দেশ্য যদি দেশের বাইরে থেকে কাজ নেওয়া হয়, আমরা যদি বাইরের লোকজনকে দিয়ে একটু ইমপ্রেশন নিয়ে আসতে পারি, বাইরের লোকজনকে দিয়ে একটু ইমপ্রেশন বাড়াতে পারি, তাহলে আমাদেরটা
একটা মানে ফাইবার বা বলেন বা গুগল বলেন, ওদের একটা টেন্ডেন্সি আছে, যেমন ফেসবুকটা বললে হয়তো বুঝতে পারবেন। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, আপনি যদি মানে বিদেশি কোনো ই কি যেন বলে অ্যাকাউন্ট একটু ঘাটাঘাটি করেন, যাদেরকে অ্যাড পাঠাবেন, এবং 10-12টা একটু ঘাটাঘাটি করলেন, ঘাটাঘাটি করার পরে কি হবে জানেন, ওর কাছে আপনি ও যার অ্যাকাউন্ট ঘাটাঘাটি করছেন, যার সাথে আপনার জীবনে পরিচয় নাই, যে আপনাকে চিনে না বা আপনি তাকে চিনেন না, অটোমেটিক্যালি তার কাছে, তাকে কিন্তু লাইক কমেন্ট কোনো কিছু করেন নাই, তার কাছেও আপনার প্রোফাইলটা চলে যাবে, সে অ্যাড পাঠানোর জন্য তার কাছেও চলে যাবে, সে আপনাকে দেখবে। বিষয়টা হলো কি, আপনি একটা ছোট একটা টেকনিক্যাল এসইও করেছেন। তো আমরা যদি বাইরের সেম থিং, বাইরের যে ইগুলো আছে, গ্রুপগুলো আছে, ওদেরকে দিয়ে যদি আমরা এমন লাভ সিন আনতে পারি, আমাদের আনতে পারি, ইমপ্রেশন আনতে পারি, তাহলে কি হবে, আমাদের অ্যাকাউন্টটাও ঠিক বাইরের কান্ট্রি লোকজনের কাছে বেশি ফেভার হবে, তাদের কাছে বেশি প্রচার হবে বিষয়টা। ঠিক আছে, ইটস নট দ্যাট যে এটা হইতেই হবে এমনটা না, কিন্তু এটা ফাইবার বা ফেসবুকের যে টেকনিক্যাল ইস্যুগুলো, এগুলো থেকে কয়েকটা কাজ দেখে বা আমি কয়েকটা প্রমাণ পেয়ে আপনাদেরকে সেই বিষয়টা বলছি। তো আপনাদের উদ্দেশ্যে বলবো যে ফাইবার লিখে ইউটিউব ফেসবুকে এসে ফাইবার লিখে ফাইবারের গ্রুপে চলে যাবেন সরাসরি। আবারও দেখাচ্ছি, আমি যদি এখানে লিখি ফাইবার, ফাইবার লিখবো, ফাইবার যত কমিউনিটি আছে, যত গ্রুপ আছে, সব গ্রুপগুলোতে চলে যাবেন যেখানে এঙ্গেজমেন্ট বেশি। দেখা যায় আপনাদের পার ডে কয়টা করে পড়তেছে সেগুলো দেখতে পারবেন, এবং কি পরিমাণ লোকজন আছে সেগুলো দেখতে পারবেন, কি পরিমাণ ডেইলি কতটা পোস্ট করতেছে, কি আসবে সেগুলো দেখতে পারবেন। 400-এর উপরে পোস্ট করে ডেইলি, 1000-এর উপরে পোস্ট করে ডেইলি, এইসব গ্রুপগুলোতে থাকার চেষ্টা করবেন। আপনি লিঙ্ক শেয়ার করবেন, লিখে দিবেন চলো গিগ এক্সচেঞ্জ করি, যদি বাঙালি হয় বাংলাতে লিখতে পারেন, অথবা ইংলিশে লিখতে পারেন, লেটস এক্সচেঞ্জ গিগ, গিগ এক্সচেঞ্জ করবেন, অথবা ফেভার এক্সচেঞ্জ বা লাভসিন এক্সচেঞ্জ আপনি লিখে দিবেন। হ্যাঁ, লাভসিন এক্সচেঞ্জ, তো ওরা আপনাদের স্ক্রিনশট দিয়ে দিয়ে পাঠাবে। এই সবগুলোতে আপনারা এখানে জয়েন হবেন, যেগুলোতে একটু এঙ্গেজ বেশি, 500-এর উপরে পোস্ট, তার মানে 500 পাবলিক এখানে এঙ্গেজ থাকে সবসময়। ঠিক আছে, এইগুলাতে একটু ট্রাই করবেন করার জন্য। ফাইবার মার্কেটিং এর একদম, ফেসবুক মার্কেটিং যদি করতে চান, এটার যে ভালো ওয়ে খুব কমই আছে, মানে ফেসবুকের গ্রুপের যে ভালো ওয়ে, এটার থেকে ভালো ওয়ে খুব কমে আছে। আর এটা আপনি বুস্ট করতে পারেন, টাকা দিয়ে আপনি বুস্ট করতে পারেন, যেগুলো উপর দিয়ে স্পন্সর লেখা থাকে। সেটার জন্য এখন যেহেতু আমরা ফ্রিতে আছি, ফ্রি কোর্সে আছি, সেই কারণে আমি আসলে ওই বিষয়টা নিয়ে কথা বলতেছি না, কারণ আমি চাচ্ছি না টাকা নষ্ট করে কোনো কিছু আপনাদেরকে দেখাই, সেটা আমি চাচ্ছি না। কারণ টোটালি ফ্রি কোর্স, ফ্রি বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো। যেখানে টাকা নষ্ট করে কোনো কিছু করতে হয়, সেগুলো আপনাদেরকে না দেখানোই বেটার। আমি চাই না আপনাদের যে টার্গেট আছে সেই টার্গেট নষ্ট হোক, যে ফ্রি কোর্সে আমি পেড কোনো কিছু দেখাতে চাই না। ঠিক আছে, তো যাই হোক, এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন, মাথায় রেখে একটু কাজ করবেন। ফাইবারের ফেসবুক মার্কেটিং এ খুব ভালো কিছু করা যায় এবং ভালো একটা রেসপন্স আনা যায়। ঠিক আছে, আমরা আপনাদেরকে এই বিষয়গুলো আলোচনা সাপেক্ষে একটু বোঝানোর চেষ্টা করতেছি যে ফ্রিতে অনেক কিছু করা যায়। আপনারা ফ্রিতে অনেক কিছু করতে পারেন যদি আপনার কাছে সেই রিসোর্স থাকে। রিসোর্স থাকলে আপনি ফ্রিতে অনেক কিছু করতে পারবেন। ফাইবার মার্কেটিংটা আপনি এখানে যদি অ্যাক্টিভ থাকেন, এখান থেকে আপনার ভালো একটা রেসপন্স পাবেন, এবং সেটা আপনার গিগকে র্যাঙ্ক করতে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, ফাইবার নিয়ে আমরা আসলে ফেসবুক মার্কেটিং নিয়ে অনেক কথা হয়ে গেল, অনেক সময় চলে গেল। এখন আমরা যাব হচ্ছে আপনার লিঙ্কডইন নিয়ে। লিঙ্কডইন এটা হচ্ছে আরেকটা বিশাল বড় মার্কেট প্লেস। ফাইবারের জন্য মার্কেট প্লেস বলা যাবে না, এটা হচ্ছে মার্কেটিং এর বিশাল বড় একটা প্লেস। এখানে এসে আপনারা সবাই একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলাটা খুব সহজ, এবং অ্যাকাউন্টের বিভিন্ন ইগুলো আছে, এগুলো একটু কমপ্লিট করে নেবেন। এগুলো ইউটিউব দেখলে আপনারা একটু কমপ্লিট করতে পারবেন। আমার এখানে কমপ্লিট করা নেই, আমি জাস্ট তাড়াহুড়া করে আপনাদের জন্য খোলা। এটা যদিও আরেকটা ফ্রি কোর্সের জন্যই খোলা হয়েছিল, আমি এখানে কোনো কিছুই করিনি, প্রোফাইলের কোনো পিকচারও দেওয়া হয়নি। তো আমরা এখান থেকে একটু কাজে চলে যাবো। হ্যাঁ, আমরা কি করবো, এখানে এসো সেম থিং, আমরা গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন দিকগুলো দেখবো। কোথায় গ্রাফিক্স ডিজাইন কি চলতেছে, কি আসে বিষয় যা আছে, এখানে অনেক কিছু করতে পারবেন। গ্রাফিক্সের যে গ্রুপ আছে, এগুলো অ্যাড করে নেবেন প্রচারের জন্য। আমি এখানে নাম থেকে, ব্যক্তি বিশেষ থেকে কোম্পানিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, বিকজ অফ এখানে কোম্পানিকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ব্যক্তি বিশেষ থেকে। তো আপনাদেরকে ঠিক সেম থিং, আপনাদের গিকের যে ব্র্যান্ড নেমটা আছে সেটা আপনারা এখানে লিখে কাজ করার চেষ্টা করুন। আমি অ্যাকাউন্ট খুলে কাজ করার চেষ্টা করবেন, যেটা যে ব্র্যান্ড নেম দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু লিঙ্কডইন কিন্তু বিশাল বড় একটা
বিশাল বড় একটা মার্কেটিং এর জায়গা, এবং লিঙ্কডইনে আপনি জবও নিতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনের উপর আপনি চাইলে যদি চান আপনি চাইলে জব নিতে পারবেন। এখানে ক্যাটাগরি আছে, ফিল্টারিং করে নিতে পারবেন। আপনি যদি কোম্পানির জব চান, কি টাইপ অফ জব চান আপনি, ফুল টাইম জব, পার্মানেন্ট জব, ইন্টার্নশিপ, আপনি কি চান এখানে সবকিছু আছে। কোম্পানি, আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি কি কোম্পানিতে জব চান, এগুলো কিন্তু আপনি আপনি একটু প্রিসাইজ করে নিতে পারবেন। এগুলো হচ্ছে এইগুলো এখান থেকে আপনি জব পাবেন। ঠিক আছে, এখানে এই যে ওরা যেগুলো দিয়ে রাখছে এগুলো সবগুলো জব। এটা একটা জব, এটা দেখেন আপনি। হ্যাঁ, ওরা আসলে কেমন কি চাচ্ছে পুরা এই জবের বিষয়টা, ডিসক্রিপশনটা ওরা এখানে লিখে রাখছে। ওদের সাথে কমিউনিকেশন করে আপনার সাথে মিললে আপনি এখান থেকে জব নিতে পারেন। ঠিক আছে, আমরা দেখি যে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন। হ্যাঁ, 1 থেকে 10 জনকে ওনাদের দরকার, এবং ওনাদের কি কি প্রয়োজন জবে, ওরা ডিসক্রিপশন হিসেবে কি কি চায় এখানে কিন্তু এগুলো আছে। এটা কিন্তু বিশাল বড় একটা মার্কেট প্লেস। এইখানে মার জব পাওয়ার জন্য এটা খুব, মানে যারা এই টেকনিক্যালি কাজ করেন, গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন, বা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই, এখান থেকে আপনার জবের অভাব নেই, অসংখ্য জব আছে। যারা কাজ করছেন ভাবছেন আমি তো কাজ পারি, মার্কেট প্লেসে কাজ পাই না, আমি কি করবো, আপনি এখান থেকে জব নিতে পারেন। ওদের সাথে কমিউনিকেশন করে আপনি কিন্তু ভালো জব নিতে পারেন। ভালো সার্ভিস যদি আপনি দিতে পারেন, আপনি জব নিতে পারেন। জব টেস্ট দিয়ে ওনাদের সাথে কথা বলে এখানে ইন্টারন্যাশনাল শুরু করে, আপনি যদি ইন্টারন্যাশনাল জব চান, এখান থেকে ইন্টারন্যাশনাল জবও পাবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি ইন্টারন্যাশনাল জব এখানে আছে, এবং লোকাল জবও এখানে আছে। এখানে জব পোস্ট হয়। ঠিক আছে, আপনি যে ক্যাটাগরিতে জব চান এখানে ক্যাটাগরিও আছে, কোম্পানি যদি চান কোম্পানিও আছে। ঠিক আছে, এই 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 বিষয়গুলো আসলে আপনাদের সবার একটু ভালো করে দেখে কাজ করা উচিত। আচ্ছা, আমরা জবের বিষয়টা নিয়ে কথা বললাম। আমি আগেই বললাম, যারা জব নিয়ে খুব বেশি খুব বেশি টেনশনে আছেন যে এই বিষয়টা কি করা যায়, জব কোথায় পাবো, যে কাজ শিখা শেষ, তাদের জন্য এটা খুব ভালো একটা প্লেস। আচ্ছা, আমরা ওইদিকে না যাই, আমরা ডিরেক্ট গ্রুপে চলে যাব। গ্রুপে গিয়ে আমরা আমরা চাইবো আরো কিছু বিষয় দেখার জন্য। আমরা যেহেতু জব নিয়ে চলে আসছি, এখানে জব না, আমাদের জবের দরকার নাই। আমরা একটু গ্রুপগুলোতে একটু দেখবো আসলে গ্রুপগুলো কেমন হয়, কি আসে বিষয়। গ্রাফিক্স ডিজাইনের উপরে একটু সার্চ দিলে অনেক কিছু আসবে, গ্রুপ থেকে শুরু করে আরো অনেক কিছু আসবে। আমরা চাইবো ওরা আসলে কি দেয়। আপনারা মূলত গ্রুপগুলো একটু ঘাটাঘাটি করবেন, গ্রুপগুলোতে দেখবেন, সবকিছু বুঝবেন। হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনের উপরে দিবেন যেভাবে ফেসবুকে দেখিয়েছিলাম, সেম থিং। তারপর আসেন আপনারা ফাইবার। আমরা একটু ফাইবার নিয়ে কথা বলবো। ফাইবার গ্রুপ, এখান থেকে আমরা ফাইবার লিখে একটু প্রিসেস করে নেব। আমরা একটু দেখে নিই, অনেকগুলো বিষয় আছে। শুধু ফাইবারের গ্রুপগুলা, আমরা যদি একটু ফাইবারের গ্রুপগুলো দেখি, এটা আসলে মেনশন করছে না। অনেকগুলো বিষয় এখানে মাথায় রেখে কাজ করতে হয়। প্রচুর পরিমাণে কাজ আছে, প্রচুর পরিমাণে। এখান থেকে আপনি ভালো একটা ট্রাফিক নিতে পারেন, আপনার ফাইবারের জন্য ভালো একটা ট্রাফিক নিতে পারেন আপনি এখান থেকে। এবং সেইটা যে কতটা ইম্পর্টেন্ট, এই ট্রাফিক গুলো যে আপনাকে কতটা ইম্পর্টেন্ট, সেটা আপনি হয়তো এখন না, এটা পরে হয়তো বুঝতে পারবেন যখন আপনার কাজগুলো আসবে, তখন হয়তো আপনার এগুলো বুঝতে পারবেন। এই যে বিভিন্ন গ্রুপ, আমি একটা গ্রুপের জন্য ঢুকি, জাস্ট একটা গ্রুপে ঢুকলাম। এই গ্রুপটাকে আপনি ফলো করেন, এখানে কিন্তু অনেক কিছু আছে, এখানে কিন্তু লিঙ্ক শেয়ার করে অনেক কিছু করা যায়। প্রত্যেকটা গ্রুপে আমি আপনাদেরকে একদম ফ্রি সেস করে নেবেন। প্রয়োজনে একটু ভালো আরেকটা জিনিস আমি আসলে খুঁজে, জব নোটিফিকেশন, ওটা যদি একটু ভালো করে দেখানো যেত। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে। আমার প্রোফাইলটা পুরোপুরি কমপ্লিট না থাকার কারণে ওইটা আসছে না। আমার আরেকটা প্রোফাইল আছে যেটা দিয়ে আমি প্রফেশনালি কাজ করি, ওইটা আসলে ঠিক ওইভাবে দেখানো যাচ্ছে না। ইয়েস, ঠিক আছে। এখন যখন আপনারা ফাইবার লিখে সার্চ দিবেন, সেম থিং। এখন আমরা কি লিখবো, এই যে গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দিলাম। হ্যাঁ, ঠিক আছে, গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ, আমি একটা করে একটু দেখাচ্ছি, প্লিজ আপনারা একটু দেখুন। আপনারা একটু ভালো করে দেখবেন। গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দেওয়ার পর আপনি কিন্তু এখানে ক্যাটাগরি আপনারা চুজ করে নিতে পারেন। আমি জাস্ট চলে যাবো গ্রুপে।
আমার দরকার গ্রুপ, কারণ গ্রুপগুলোতে আমি বিভিন্ন জিনিস শেয়ার করতে পারবো এবং ওইখান থেকে আমার মার্কেটিং এর যে ইস্যুটা, আমি যে মার্কেটিং করতে চাচ্ছি সেই টপিকটা আমি মূলত নিয়ে আসবো এই মার্কেট প্লেস গুলা থেকে, এই মার্কেট প্লেসটা থেকে। এইখান থেকে আমার আনতে হলে যে বিষয়টা করতে হবে সেটা হলো আমরা একটু এই গ্রুপগুলো একটু ঘাটাঘাটি করবো। ফেসবুকের মতো সেম থিং, একটু মনোযোগ সহকারে দেখে টেকনিক্যালি কাজ করতে হবে। এখানে আপনি চাইলে এখান থেকে আপনি জবও নিতে পারেন। এখানে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট হন, এখান থেকে আপনি জবও নিতে পারেন। প্রতিটা জিনিসের যদি ভালো করে মনোযোগ সহকারে দেখেন, আপনার প্রোফাইলটা যদি কমপ্লিট হয়, আপনি আরো অনেকগুলো অপশন আসবে আপনাদের। তো আপনারা যদি একটু ভালো করে দেখেন এইখান থেকে, মানে প্রতিটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলছি প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট। শুধু শুধু যে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিলে হবে এমন তো না। আমি যে ফাইল লিখে একটু সার্চ দেখার চেষ্টা করি। ওকে, ফাইল। ওকে, এই যে ফাইবারের গ্রুপগুলো আসতেছে, ঠিক আছে? এখানে অনেক গ্রুপ আছে। আমরা এই যে গ্রুপ আমি এখানে সিলেক্ট করাই আছে, আমি যেহেতু গ্রুপ সিলেক্ট করে রেখেছি, অসংখ্য পেজ আছে, অসংখ্য পেজ। আপনার 39টা এখনো পর্যন্ত দেখাইতেছে, 39টার মতো পেজ। আপনি একটা 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 করে প্রত্যেকটা মধ্যে ঢুকে ওদের সাথে লাইক প্রথম দিনই আপনারা ঢুকেই অ্যাকাউন্ট খুলে প্রথম দিনই আপনারা লিঙ্ক শেয়ার করা শুরু করবেন না। সেটা সবার কাছে অনুরোধ, সেটা ফেসবুকে হোক বা সেটা লিঙ্কডইনেই হোক, আপনারা প্রথম দিনই মার্কেটিং করা শুরু করবেন না। আপনারা একটু ভালো করে ওদের সাথে লাইক কমেন্ট করে বিষয়গুলো যারা পোস্ট করেছে ওদের সাথে লাইক কমেন্ট করুন। লাইক কমেন্ট করে এঙ্গেজমেন্টটা বাড়ান। এঙ্গেজমেন্ট বাড়ানোর পরে আপনি আস্তে ধীরে ওই বিষয়ের উপরে, আপনার যে বিষয়টা আছে এই বিষয়টার উপরে আপনি দু একটা পোস্ট করবেন। ধীরে ধীরে আপনার যে বিষয়টা আছে এটা নিয়ে আপনি দু একটা পোস্ট করার পরে তারপর আস্তে আস্তে কয়েকদিন পরে যখন এঙ্গেজমেন্টটা মোটামুটি বেড়ে যাবে, তখন আপনি আপনার লিঙ্ক শেয়ার করতে পারেন। ধীরে ধীরে এই বিষয়টা আগাইতে হবে। আপনি যদি প্রথম দিনই সেটা করে ফেলেন, তাহলে সেটা ভাববে যে আপনি এখান থেকে কিছু ট্রাফিক নেওয়ার জন্য আসছেন, এখান থেকে আপনাকে ব্লক করে দিতে পারে। একদিনেই সবকিছু করার চেষ্টা করবেন না। এটা একদিনই 100 জনকে আপনি 100টা গ্রুপে জয়েন করার চেষ্টা করবেন না। তাহলে ফেসবুক ভাবতে পারে আপনি একটা জাস্ট এখানে একটা রিসোর্সের জন্য আসছেন, আপনার রিসার্চ কমপ্লিট হলে আপনি চলে যাবেন। সেই জন্য আপনাকে এত দ্রুত কাজ করে চলবে না। প্রতিদিন 20টা 10টা 15টা করে অ্যাড হতে থাকেন। দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনি অনেকগুলো 100-র উপরে গ্রুপে অ্যাড হয়ে গেছেন। আপনি প্রতিদিন 20টার মধ্যে যদি অ্যাড হন 100-র উপরে গ্রুপে অ্যাড হয়ে যাবেন এক সপ্তাহ পরে। তো এটাতে ঠিক এই ওয়েতেই কাজ করবেন। এটা বিশাল বড় একটা, এই যে লিঙ্কডইনের কথা বলছি আমরা, লিঙ্কডইন হচ্ছে বিশাল বড় একটা সাইট যেখানে মার্কেট প্লেসের কাছ থেকে যে কাজগুলো আমরা দেখি তার থেকে বড় বড় কোম্পানিগুলো এখানে কাজ দিয়ে রাখছে। আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা যদি জব খুঁজি, আমরা একটা ক্যাটাগরি দিব। আমরা যদি লোগো দিব, লোগো দিলাম, হ্যাঁ আমি লোগো দেওয়ার পর লোগো দিলাম। আমি একটু লোগো ডিজাইনের উপর একটু জবের বিষয়টা একটু জব, আমি লোগো ডিজাইনের একটু জব যদি খোঁজার চেষ্টা করি, আপনি দেখেন কি পরিমাণে জব আছে শুধু লোগো ডিজাইনের উপরে। শুধু লোগো ডিজাইনের উপরে জব আপনি দেখেন প্রচুর পরিমাণে জব আছে। ডিজিটাল মার্কেটিং যারা করেন তাদের জন্য এখানে অনেক 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 জব আছে ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? আপনারা শুধু এগুলো, শুধু যেগুলো রেজাল্ট আসছে শুধু জবের উপরে রেজাল্ট আসছে। আপনি চাইলে কোম্পানি চুজ করে দিতে পারেন, হ্যাঁ ঠিক আছে, আপনি চাইলে কোম্পানি চুজ করে দিতে পারেন। আমি এখানে ক্যাটাগরিটা একটু আবার দিব। এই যে দেখুন অসংখ্য 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 জব, মানে প্রচন্ড পরিমাণে জবের মানে হিউজ জব আছে এখানে, ঠিক আছে? আমরা যদি এই জবগুলো ছাড়াও যদি আমরা এই যে পার্মানেন্ট কিছু বড় একটা যে 7টা অ্যাপ্লিকেশন করছে অলরেডি, হ্যাঁ আমরা যদি কোম্পানি ওয়াইজ কাজ করতে চাই, আমি এটা কোম্পানিতে যাব। কোম্পানিতে গিয়ে আপনি কি ধরনের কোম্পানিতে কাজ করতে চান, ঠিক আছে? ডিজিটাল থেকে চলে যাবো। আচ্ছা দেখি এটাতে কি আছে, দেখুন এখানে জব, ঠিক আছে? জবের এই কোম্পানি লেভেলের জব আছে, ক্রিয়েটিভ ডিজাইনার, ঠিক আছে? এইখানেও কিন্তু আপনার জবের ডিসক্রিপশন দেওয়া আছে, আপনারা দেখে আপনাদের সাথে যদি মিলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই জবগুলোতে। এই যে অ্যাপ্লাই একটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারেন। সো মার্কেট প্লেসের পরে যদি আপনারা আরো কাজ করতে চান, আপনারা এসে এখানেও কাজ করতে পারেন। লিঙ্কডইন হতে পারে আপনাদের সেকেন্ড একটা অপশন, যে এখানে থেকে আমি পার্মানেন্ট কিছু জব দিতে চাই। আপনারা যদি ভালো করে মার্কেটিং করে ভালো কিছু কাজ থাকে, ভালো কিছু কাজ করতে পারেন,
প্রত্যেকটা ক্যাটাগরিতে এখানে কাজ আছে। আপনি আপনার ক্যাটাগরি লিখে সার্চ দেন, কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এখানে কাজ অনেক বেশি আছে। আপনি বিট করতে হবে তাদের সাথে, আপনি অ্যাপ্লিকেশন করতে হবে, যে 13 জন অ্যাপ্লাই করেছে, তারা আপনার সাথে ইন্টারভিউ নিয়ে যদি আপনাকে মনে হয় আপনাকে কাজ দেওয়া যায়, আপনি সেই কাজে এক্সপার্ট, আপনাকে অবশ্যই কাজ দেবে এবং ভালো রেভিনিউ দিয়ে আপনাকে কাজ দিবে। ঠিক আছে? তা আমরা আসলে এই যে মার্কেট প্লেস গুলো নিয়ে কথা বলি, যে যে বিষয়গুলোতে মার্কেটিং এর প্লেস গুলো নিয়ে কথা বলি, মার্কেট প্লেস বলা যাবে না, এটা হচ্ছে মার্কেটিং করার জন্য একটা প্লেস। যেমন লিঙ্কডইন, এটা ভালো একটা প্লেস, এখানে আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারেন। ফেসবুকের বিষয়টা আপনাকে ক্লিয়ার করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে তো অনেক